আমরা নেতার মতো এত ভাঙনা কথা কওয়ার দরকার কি? এত বাড়াইয়া কথা কওয়ার কোনো দরকার আছে? নির্বাচনের আগে দিয়া এক ভাই রাইতের 2:30টার সময় গিয়ে বেড়া ডাক দেয় তো চৌড়ানো যা বেড়ারে ডাক দিছে, হ্যাঁ বেড়া আমারে নিজে কইছে। আমি কইছি কীতে হইছে? হুজুর আমারে কই উঠেন। তা আমি কই আপনি কই উঠতে লাইছেন? হুজুর এক ডাকে উঠতে গেছি গা। তো আমি এত রাইতে এক ডাকে উঠলেন কেমনে? ঘুমান না? কয় ফাতলা ঘুম। কোন সময় উডন লাগবো এটা চিন্তা করে গাড়া ঘুমটা দেই না, একবার হালকা ঘুম। তো লাভ দিয়ে উঠছি, পরে আমার এবার যেবার নির্বাচনে খেরুইছে, এবার আমার ধমকাইতে আছে, হ্যাঁ কারে ভোট দেন? হ্যাঁ রাস্তাঘাটের নমুনা নাই, কি অবস্থা করে রাখছে রাস্তাঘাট, আপনার মানুষ চিনেন না, কিচ্ছু না, এবার আমারে ভোট দিবেন। একবারে ঘরের দরজা বেড়াইয়া ফিস দিয়া কালা করে না। তো আমি তো কী করছে, তো চিন্তা করে দেখলাম এত আগ্রহী তো কেউ কয় না, কেউ কয় বাজার পর্যন্ত করে দিব, কেউ কয় স্কুল পর্যন্ত করে দিব, এবারে লোকের দরজা বেড়াইয়া ফিস করে লাগবো। এই কথা শুনি না মনে করলাম যা আল্লাহ যারে করবো খিচ্ছালা, এবার আরে যা করে। তো দিয়া লাইলাম ভোট করে লাইছে, ফার্স্ট গেছে গা 6 মাস। কয় মাস? তো 6 মাস পরে নাতিরে লইয়া গিয়া জিগাইলাম, এমপি সাহেব আপনার না কইসলেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দিয়ে। কবে কইসলাম? কমো নির্বাচনের আগে রাইতের বেলা 2:30টা আপনারা রাখ দিয়া কইলেন, এইটা কথা মনে লইয়া বইয়া রইছে। আমরা বুড়ার আগে কত কথা কই, সবটি কোনো করণের লিগা কই না। বাটফার কারে কয়, ঠিক কিনা কয়? বাংলাদেশে যে যত বড় মিথ্যুক তে তত বড় নেতা, ঠিক কিনা কয়? যে আমার ভাই জাফর ভাই না, জাফর ভাই না কইল, কয় কত বড় মিথ্যু। এবার ওখানে না কইয়া সাইরা লাইছে 2 বছর আগে তো কানে মাছি লাড়ছে না। অহর দেখছে নাকি আমরা যাতা দিয়ে লইয়া পড়ছে কইয়া। এবার মনে করছে তোরা যখন হতাইলেছ আমি 2টা যাতা দিয়া যাই গিয়ে আল্লাহ যা করে করবো। ঠিকই তো আছে, আমরা বলছি সারা বছরই আমরা কম বেশি বলছি, বলি নাই তা না। যদি আমাদের কথাগুলো তারা শুনতো তাইলে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী আর বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা আজকে এই বাংলাদেশ থেকে পালাই যাওয়া লাগে না, ঠিক না? আমাদের কথা শুনে নাই বইলা এখন কই থাহে কিতা করে, মাঝে মাঝে আমার জিগাইতাম মনটা কই কিতা জানি খায় তারা, কই থাহে কিন্তু শীতের ভিতরে একবার এনে দেখে গাছের তলে উত্তর হয়েছে তুই এটি কইয়া লাভ নাই। অনেক কথা আপনাদের মধ্যে কষ্ট হইতে আছে না। আমি চিন্তা করছি আজ যেহেতু ঝামেলা টামেলা নাই আর আমরা এখান থেকে গিয়া তো আর কেউ বাজারও যাইতেন না, চিন্তা করছি একটু দেরি করে ওয়াশ করার নিয়ত করছি। এমন আছে 4-5 ঘন্টাও লাগতো, এমন আছে ফজরের আজানও দিয়া লইত, সত্য। আচ্ছা দেখা যাবো কেডা উঠে, কথাটা ভাঙ্গা রাখলাম, ভালো হয়েছে না? এবার চাইবা কেডা উঠে, আমিন কয় না রে, জোরে কয় না। আমার দেশের কপালটা এত খারাপ, সব বাটফার আইয়া পড়ছে আমরা দেশ। একটা লাইন ফাইতা না যেন বাটফারি, ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করে রিক্সাওয়ালা বেড়া বেড়া বাটফারি, রিক্সাওয়ালা বেড়া বাটফারি বেড়া বাটফারি চালাইছে, ঠিক নি রে? যদি দেহে যে আমরা কি বাজার নবাবপুর, যদি দেখে যে নবাবপুর বাজার আর রিক্সা নাই, রিক্সা মাত্র কয়টা? রিক্সা মাত্র একটা। বরকড়ুইরা বেড়ায় 3-4 ব্যাগ লইয়া সিটাগাংতে, সিটাগাং, ওই যে সিটাগাংতে বেড়ায় 3-4 ব্যাগ লইয়া আইছে, আইয়া নামছে নবাবপুর। কিয়াবপুর? নবাবপুর নামছে পরে রিক্সাওয়ালা কয়টা রে? তা করছে কি তা বাড়ি বরকড়ুই রিক্সাওয়ালা এবারে দেখা আরেক ফাইল ফিরা রিক্সার হুটটা তুললা এমনি গোটসা দিয়া বইয়া বিড়ি টানতে আসছে। আবার গিয়া জিগা যাইবি নি না তারা টেবিলে বরকড়ির বেড়া টেবিলে নবাবপুর হুট্টা লাইব বিলে, তাহলে বসাও বসা বেড়ার নমুনা কি যাইতা সেটার ফাইতা শোনো তুমি, বুঝ করে কাম করুন লাগে না, ফাতারে ঠেলা দিলে হইব। যে উঠবো তার লোকে তারা 3-4 জনের যাতা দিয়ে হোটেলে বেড়ালে যা করে করবো, মার হাবা কয় না।
দেখেন আমরা ওখানে তৃণমূল পর্যায় থেকে ভাটফারি শুরু হয়েছ, তো রিক্সাওয়ালা তোর বাড়ি বড় করুই সিটাগের একবারে দেখছ তুই সে কি আরো আগে না যাইবি, তা মোর সাথে খেয়ে বইয়া বই বিড়িটারে এবারে গিয়ে আরে ব্যাগটা কাছে লইয়া যাবি, কাও না শৈলের নমুনা খারাপ তো সরষে আয় বাড়াই দাম বাঁচলে না আপনি বাড়াই দিও না মরিয়া গেলে টেহা দিয়ে করা তো কয় তো আয়ুষ না দে আমার কি বাড়াই দাম কয় বাড়াই দিলে কত দিবেন না হলে 300 টাকা দিবেন নবাব পড়তে তারে বিলে হ্যাঁ ইয়া 300 টাকা দিত হ্যাঁ বড় করে চমকাই উঠছে কথাটা কিতা করলি তুই 300 টাকা দেন জুতা কয় 300 টাকা কইয়া গেছেন আমি কি গেছি নিহি 300 টাকা বিলে তারে কাটায় কইছে তে আইসা না এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা কি সঞ্জয় তো তারে রিক্সাওয়ালার কামাই আর চাইতে হালাল কামাই আর নাই। তুমি রিক্সা ঠিক করেছ, জায়গা মতো না নিলে তুমি ভাড়া দিবা না, এটা একেবারে বিরাট বড় হালাল কামাই। আমি ফির সাহেবের কামাইও এত হালাল না, ইমাম সাহেবের কামাইয়ের ভিতরেও ফাঁক আছে, সবার কামাইয়ের ভিতরে কম বেশি আছে। রিক্সাওয়ালার কামাই হালাল কামাই, রক্ত বেচা কামাই। কিন্তু তুই যেই কামটা করলি সারা জীবন মেহনত করে যেই কামাই করেছ, এই বাটফারিটার কারণে তার মন্নতের কামাইটা হারাম হয়ে গেছে, ঠিক কিনা? তোর টাকারে তো দরকার, তুই কায়দা করে তো নিতে পারস, তোর তো বুদ্ধি নাই, তোর আহল কম, তুই মানুষের আটকাইয়া টেহা নিতে চাস, তুই এক জাতের ডাহাই, তুই বুঝাইয়া না নিবি। এবার আরে তুই সেটা রিক্সা আই নাই নাই ভাইসব সিটাক দিয়েছে, হ্যাঁ এই উড়া আমার কেউ উড়ান এই ব্যাগ দইরা তুললা সেটা তুই আবার আস্তে আস্তে চালাই দিয়ার কবি ভাইসা। তা হ্যাঁ বাড়াইছে গেছে কি তারা এত রাইতে শীতের মধ্যে ভাই সাহেব আমার তো বয়স হয়েছে তো, আপনার বাপের দিনের ভাড়া টানছি আর আজ যত কী করাম কর, 2টা ফলার স্কুলে ভর্তি করাইছি, কালকা বিলে ফর্ম ফিল আপ এতানি বিলে 4000 টাকা লাগবো, শৈলে তো দেয় না। তারপরে মনে করছি রাইতে মাইতে ভাড়া মাইরা কোনো মতে নেতানি ফর্ম ফিল আপটা করাইতাম পারি, কইয়া সেরা সিফা দিয়ে সুয়ের পানি ছেড়ে দিছে, সিটাগাঙ্গেরা বেড়ার তো মায়া লেগে গেছে, কয় ফর্ম ফিল আপ কত, কয় 4000, কয় সহালে আইও মার হাবা কয় না দো সকালে আইও, কান্দাকাটির দরকার নাই, আমি যখন হুন্না লাইছি তুই কায়দা করে 300 এনা নিবি, নরময়া কইলে দে বড় 4000 দিয়া দেয়, ঠিক কিনা? এই কায়দা শিখছিলাম আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাংঘাতিক কায়দা শিখ চালাইছে। নবীজি একদিন একটা হালাতের ভিতরে আল্লাহর লগে বোধহয় কথা হইতে আছে, এমন সময় ডাক দিছে আনাস কইরে, কইয়া রাসূলুল্লাহ আমি দয়াহনে কয় আনাস কিতা চাইবি চাইয়ালা, আল্লাহ আমারে অহন ক্ষমতা দিছে, আমি যেইডা কই এইডে আল্লাহ কবুল কইরা লাইব। এমন নবীরা মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা যেই দোয়া করে লগে লগে কবুল হইয়া যায়। আবার বিশেষ মুহূর্ত নবীজিরে যখন ডাক দিয়া কই, নবীয়ে ডাক দিয়া কয় আনাস রে, ও আনাস তুই কই ইয়া রাসূলুল্লাহ আমি দয়াহনে আছি, কয় আনাস রে 10টা বছর তুই খেদমত করছত আমার, ও আনাস কিচ্ছু তোরে দিতাম পারছি না, কি চাস কইয়া আলা, এই মুহূর্তে যা চাইবি তা পাইবি। আনাস বড় বুদ্ধিমান, আমরার মতো এত ব্যাকল না, আমরা হইলে তো কইলাম 1 কোটি টাকা বস্তাত বেড়া গাড়ার দিয়েই নাদান। তো বাংলাদেশের মতো নাদান মানুষ এই পৃথিবীতে কোনো দেশ আছে কিনা সন্দেহ। আজকে আপনি যদি 1 কোটি টাকা লইয়া যান, কি নাম না মাহমুদুল হাসান ভাইয়ে যদি ডাহাতে মনে করেন বড় একজন লোক ওনার লগে খাতির যে তোমরা গ্রামত শীতমিত পড়ছে, তুমি 1 কোটি টাকা লইয়া যাও, গিয়ে এটা দান সদকা কইরা দিয়েইও। এবারে যদি 1 কোটি টাকা আনলে একবার আরে কয় ভাই 1 কোটি টাকা আনছিলাম, কয়েকজনরে দিলাম, ওই কারে দিতা, মানুষ বিচারু কিতা, আমারও তোমার নজরও পড়ে না, মানুষ বিচার বা করে যাবে কিতা, আমারে কাছে জান আপনারে দিলাম 90 লাখ, আরো 10 লাখ টাকা ছিল রেডি কিতা করতাম, বুঝা না বেহতাম, এটা তো আমার ইদিয়া লাগবে। আমরা খাইছ তো হিসাব কুত্তার খাইছ না, জি আমি কি কিছু কইছি, কে রে কুত্তার খাইছ কইছি, হন আমরার খাইছ কুত্তার খাইছ বেলে হুজুর কে রে কুত্তারে। আপনি আগামীকাল সকালবেলা 3 টুকরা গোস্ত লইবেন, 3 টুকরা গোস্ত লই অথবা 3টা বিস্কুট লইয়া কুত্তাটারে 2 হাত দূরে দূরে একটা করে গোস্ত ইয়া দিবেন, বিস্কুট দিবেন। কুত্তাটায় দেখবেন একটা পট করে মুহ দিয়া লাগবো, আরেকটারে ভাড়া দিয়ে 2টা রাখবো,
আরেকটা ফেলে আমরা চাইয়া থাকবো যেন কেউ নিত না পারে, ঠিক কিনা কও? কুত্তার খাচ্ছে তো লইল হক, একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটার ফেল চাইয়া থাকে। আমরাও হেই জাতের নাদান হইছি, এক মুঠ খাই আরেক মুঠ লইয়া রাহি, সেইটা ফুতের লেগে লইয়া রাহি, ঠিক কিনা কও? আর লগে যে মানুষ আছে তার আর খবর নাই। নাদান নাদান না হইলে তুই বেটা প্রধানমন্ত্রীর ফিও নে না। মনে ফিরে গেছে মনে সাংঘাতিক মানুষ এই চালা কইছিলি তুই বেটা প্রধানমন্ত্রীর ফিওর। তোর প্রধানমন্ত্রী কয় টেবিলে 400 কোটি টাকার মালিক, ঠিক কিনা কও? আমি কই কপাল বালা গো, কপাল বালা। কেউ জিগাই না আসিল না, কেউ যদি জিগাইতো ফিওনে 400 কোটি, আপনি না জানি কত কোটি, ঠিক রে? জিগাই না নাই। কইরা গেলেন বাংলাদেশটা, কইরা গেলেন। এই বাংলাদেশ ছাড়া কোন পৃথিবীর কোন দেশে এইরকম 17টা বছর নির্যাতন করার পরে নির্বিঘ্নে নিশ্চিন্তে পালাই যাবে এই সুযোগ পৃথিবীর কোথাও দেওয়া হইতো না, ঠিক কিনা? পালাই দেওয়াটাই সবচেয়ে অন্যায় হয়েছে, সবচেয়ে অন্যায় করেছে তারা যারা এই পালাই যেতে বাধ্য দিয়েছে। এই দেশে সুর বাটফার গুন্ডা বদমাশ সিনা টান টান করে রাস্তা দিয়ে আসছে, আর আমার আলেম ওলামা দিয়া আমার জেলখানাগুলো ভরে গেছে, ঠিক কিনা কও? কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো। কয় যে হুজুর এই সরকারের কে রে পতন হইছে কইতেন পারবেন নি? আমি কি তোমরা জানো না কি পতন হইছে? 101টা কারণ আছে। কয়টা রে? 101টা কারণ আছে। ওই যে রাজার বাহিনী যুদ্ধে হারিয়ে গেছে, তো রাজার বাহিনী যখন যুদ্ধে ঠকছে তখন রাজমশাই সেনাপতিরা ডাক দেন না, কয় এই আমার কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। গোলা বারুদ নাই? কয় আছে। তো আমরা হারলাম কে রে? কয় রাজমশাই 101টা কারণ। কয় ফইলারটা কয় ফইলারটা হইলো আমরা তো গেরাও দিয়া লাইছিলাম, আমাদের বিরোধী শক্তি সবাই সার্কুল গেরাও দিয়া লাইছি, দিয়া সেটা আমরা বন্দুক রেডি করে লাইছি। যেই মাত্র গুলি করতাম যা গিয়ে দেখি বন্দুকের গুল্লি গত রাইতে নাকি বিজ্জা গেছে। রাজমশাই কয় আর কারণ লাগতো না, একটা গুল্লি বিজ্জা গেছে, আর তুমি কি তা করবে? ফিটটা মানুষ পাঠালাম যে হাজার হাজার মানুষ। 101টা কারণের ভিতরে একটাই যেমন যথেষ্ট। গত সরকারের পতনের 101টা কারণ আছে, এর ভিতরে 1 নাম্বার কারণ হইল তোমরা আলেমদেরকে নির্যাতন করেছো, ঠিক কিনা? আর কারণের দরকার আছে? তুমি আলেম কারে কই তুমি বুঝছো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। নবীজি কয় আমার আলেমরে কিছু কইলে আমার কলজা গিয়া লাগে রে, নাতিরে কিছু কইলে যেমন দাদার গায়ে লাগে, ফুতেরে কিছু কইলে যেমন মার কলজাত গিয়া লাগে, আলেমরে কিছু কইলে আমার নবীর কলজাত লাগে, ঠিক কিনা কও? আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? তুমি আলেমেরা হা সহ্য করে লাইবা। আরে আলেম যেই আলেমে কোনো কারণে একটা ভুল করে লাইলে আকাশের ফাঁকি দিয়ে আল্লাহরে ডাক দে, আল্লাহ ও মাফ করে দেন, বুঝতে পারছো না কইরা লাইছে। সমুদ্রের মাছ ডাক দেয়া কয় আল্লাহ মাফ কইরা দেন। ওই আলেমের পক্ষ লই আমরা মাছেরা মাপ চাই। সুবহানাল্লাহ। তুমি আলেমের মর্যাদা বুঝো নাই রে আব্বা। তুমি মনে করছো হুজুর মানুষ, টুপি মাথার দিয়া রে, দাড়ি লইয়া রে, পাঞ্জাবি গাও দিয়া রে, লেবের টেবের বাইরে। এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কত তুমি জানো না। পাখি ডাইকা কয় মাফ করে দাও, সমুদ্রের মাছ ডেকে ডেকে কয় মাফ করে দাও, ছোট্ট পিপিলিকা ডেকে ডেকে কয় আল্লাহ এই বান্দাটারে তুমি মাফ করে দাও। এ আলেম চোখের পানি ফালাইছে, কত আলেম নির্যাতিত হয়েছে, কথায় কুদ্দুর মিলছে না। এবার মসজিদের খুতবার বিলে বিলে গরম কথা কইয়া লাইছে, বিলে কোরআন হাদিসের কথা কইছে, সভাপতির আর পছন্দ হইছে না। ইমাম সাহেব তো নামাজ পড়ে বাইক গেছে, পরে শুক্রবারে আবার আইব, বৃহস্পতিবারে রাত্রেবেলা ফোন গেছে, ইমাম সাহেব আর আওনের দরকার নাই, আমরা অন্য ইমাম রাখতে দিছি। করছে নেই কাম, করছে নেই কাম। আপনি কি মোবাইল চালাইতেছেন না বইয়া বইয়া? এই ওয়াজের ভিতরে দিয়া
করছে কি তারে? আমি তোকে মাহফিলটা এরকম রহমত বরকত নাই কি? রহমত মাহফিলটা যে ঠাডা ফুড়ে মরে গেছে কেন? এটা যে কপাল ভালো কি করে কি না মানুষ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এ আলেমদেরকে কি নির্যাতনটা করছে আমি নিজের চোখে দেখেছি। হুজুর আলোচনা করতেছে, হঠাৎ করে নেতা ইসা কথা পছন্দ হয় নাই, টান দিয়া মাইকটা নিয়া হুজুরকে দম খাইয়া স্টেজ থেকে নামাই দিছে। কি কারবার করছো তুমি ওজন বুঝো না? মনে রাখবা সময়টা ভালো ছিল না। এই মুসলমান আর 1 ইঞ্চি মুহূর্ত 1 ইঞ্চি জায়গা আর অধিকার থেকে ছেড়ে দেবে না, ঠিক কিনা? বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? আর এমনি এমনি 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। তামাশা অনেক করছো তোমরা। বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, তোমরা বাহার বাড়ি আমরা হুজুররা মামুর বেদ বেড়াইতাম আইছি। একটা ফাঁকনা কথা কইতে সাবধানে কইবা, আগিলা দিন আর নাই। অনেক এলাকার ভিতরে অনেক মসজিদের সভাপতি আছে, নিজে বইয়ে বইয়ে চাষটলো আড্ডা মারে। ইমাম সাহেব যাইতে লইছে, পরে ডাক দিয়া হুজুর ব্যাগটা কুদুর আমরা ঘর দিয়ান। বেয়াদব, তুমি সাংঘাতিক বেয়াদব, ঠিক কি না? তুমি ইমাম সাহেবরে কও ব্যাগটা দিয়েই তো। তুমি এনে ইমাম সাহেবের ব্যাগ নিবা, লুঙ্গি ধুইয়া দিবা, কাপড় ইস্তারি করে দিবা, জোতা দিয়ে লুমে লুয়ে থাকলে বাস করে দিবা। ইমাম সাহেব হলো বাদশাহ, ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বলো, ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, ইমামের কথায় তোমার সমাজ চলবে, ঠিক কি না? তামাশার একটা জায়গা আছে, এত তামাশা না, এতবার দুধ দিয়া খায় না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমি। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ ওলামায়ে কেরামের উপরে নির্যাতন, ঠিক কিনা বলো? জেল প্রকোষ্ঠের ভিতরে ওলামায়ে কেরামদের দেয়া ঢুকাইছো বিনা অজুহাতে, মিথ্যা তুচ্ছ তাচ্ছিল্য করে ওলামায়ে কেরামদের কিনা জেলখানায় ঢুকাইছো। যেই দিন গেছে একেবারেই গেছে, জবাব দিতে হবে কড়ায় গন্ডায়, ঠিক কিনা? এই দেশ আর ফিরে আসবে না। এই ঘটনা ফিরে আসতে দেওয়া যাবে না। সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা আবার মূল কথার দিকে চলে যাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে রায় দিয়ে দিলেন, আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, অসহায় মানুষকে খালি ফিরাই দেন না, কোনোদিন আব্বা আম্মার প্রতি অবিচার করেন না, সম্পর্ক নষ্ট করেন না। কি ঘটনা শুনো। তাফসিরের জগতে বিশ্ববিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরের নাম তাফসির ইবনে কাসির। ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই এই তাফসিরের রচয়িতা। তিনি তার তাফসিরের ভিতরে রেয়ার একটা হাদিস এনেছেন, যেটা আমি কোনো কিতাবে কখনো আর পাই নাই। ওই জায়গায় হাদিসটা পেয়েছি। একদিন এক সাহাবা নবীর দরবারে এসে হাজির। বলেন সুবহানাল্লাহ। অজপাড়াগা থেকে, একেবারে নিবৃত পল্লী থেকে, তখন তার রাস্তাঘাটও তো ছিল না, তখন ঘোড়ায় চড়ে, উঠে চড়ে অথবা হেঁটে হেঁটে আসা লাগতো। একজন সাহাবা বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একেবারে মদিনার দ্বার প্রান্তে, একেবারে প্রান্ত সীমায় উনি বাস করতেন। তো উনি আসছে, এসে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? চিনলাম না। কই হুজুর, আমাকে চিনবেন না, আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায়, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তে পারি না, আপনার সাথে ঘন ঘন দেখা হয় না, এসেছি বড় কষ্ট করে। আল্লাহর নবী কয়, মনের ভিতরে কি গোপন কথা বলে ফেলো, নিশ্চয়ই কিছু বলতে চাও। ফেল করে সাহাবা তাকিয়ে আছেন, কি সুন্দর নবীর চেহারা, সব সময় দেখতে পারি না। আবেগে আপ্লুত হয়ে গেল মানুষটা, ডাক দেয়া কয়, নবী গো,
আপনি তো আমার রুহানি পিতা। একটা মুসলমানের আব্বা হইল ৬০ জন। কয়জন? বা কথা কয় না কয়জন? একজন হইল আদি পিতা আদম, আরেকজন জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা আমার নবীজি। ৪ নম্বরে যার যার আব্বা তার তার। সুবহানাল্লাহ কয় না? কয়জন হলো? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, আর যার যার আব্বা তার তার আছে। মোট ৬০ জন আব্বা মুসলমান। নবীজির আবার ডাক দেয়া কয় সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার আব্বা লাগেন, আপনি তো আমার রুহানি পিতা। কয় হ, সমস্যা কি? কয় তাইলে আমি যদি আপনার ফুতুই, আপনি যদি আমার আব্বা হন, তাহলে আমার জিয়াদ হিসাবে আপনার নাতি নয়। কহ কি হইছে? কয় নবী গো, ও নবী, আপনার নাতিনের জন্য একটা বালা জামাই পাইছি। জামাই পাইয়া ৫ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, ফাজিলের ভিতরে নাই, সিটারি বাটফারিত নাই, ফেন্সি ডিলি আব্বা টিয়া বাঞ্জা দিয়া গাঞ্জা খায় না। আসেনি রে। কয় বড় ভালো ছেলে, দেখতে শুনতে সুন্দর, আমল আখলাকও ভালো। বাংলার মুসলমান গজব কি কম কারণে ফরস? মাইয়া বিয়া দেয়া দেয়, একবারও জিগায় না ফলার ব্যবহার কেমন, চরিত্র কেমন, নামাজ রোজা করেনি, কোনো বাফে জিগায় না। আবার ফলা বিয়া করায়, মাইয়ার ব্যাপারও কিচ্ছু জানতো চায় না, খালি জানতো চায় মাইয়ার বাফে মাইয়ারে বিয়া দেওয়ানোর সময় কি দিব, ঠিক কিনা? হালাল না হারাম? কথা কেন, হালাল না হারাম? এরকম বাটফারি হিসাব। মাইয়ারে এ সাইতো গেছে বেড়ায়, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মাইয়ারে সাইতো গেছে বেড়ায়, ফলার বাফে খালি মাইয়া বিচারে, ঘটকে কয় ভাই সাহেব এত মাইয়া বিচারে, আমি দু কত বিয়া করাইলাম, আপনি আমারে দেখেন না? কয়েছে দেখাস না, ২-১ জন মাইয়া। খুব ভালো একটা মাইয়া আছে, সাংঘাতিক সুন্দর, উজ্জ্বল, এরপরে চেহারা কাটিংও ভালো, আবাদত বন্দিগি, নামাজ রোজা, কোরআন শরীফ অর্ধেকটার মতো মুখস্থ। আরে কোসকিতে এইরকম মাইয়া পানো আজকাল আছে? আছে নাকি? তা গেলে তো দেখবে তারে লইয়া গেছে, যাইতে বেড়ায় নোয়াব পড়তে মিষ্টি মিষ্টি ফান ফুন লইয়া গেছে পরে মাইয়ারে শাড়ি মারি ফরাইয়া, আগিলের দিনের মাইয়া তো শাড়ি টাড়ি ফরাইয়া আইনা বয়াইছে সামনে, তাই কৈতরের মতো কাঁপতে আছে। মাইয়ার ফলার বাপে কয়, এই তোমার আব্বা কি আর আমি কি, আমরা তো দুজনে একরকমে, আল্লাহ যদি তোমার বিয়া করাইয়া নিতে পারে, আমি তো তোমার আব্বাইকে আর গিয়া বইয়া থাকবো, শরমের কিছু নাই, সূরা ফাতিহা কও। তো মাইয়া খেরিয়া কইতাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি জান্নাতের আশা করেন, মাইয়া বিয়া দিচ্ছেন দেখে আপনার কোনো দায়িত্ব নাই, আপনি খবর নিবেন না? এই তোর জামাই বিদেশ থাকে, চাই মোবাইলটা কার লোকের কথা কস দেখি, তোর হৌরের তিথি শুনলাম না, হৌরের কথা আবার কন যেত না, কল তাই সেই চালাবো তো, ঠিক রে না? হৌরের কথা তো আর নাই, কোন চাই মোবাইলটা চাই, এই চাচ্ছেন রে তার মোবাইলও কার নাম্বার দেখে, আব্দুল কুদ্দুস টাকাটা কৌটু চালা, কৌটু তোর কাছে অটোওয়ালার নাম্বার তোর মোবাইলও ঢুকছে কেন? তোর মোবাইল অসভ্য, রুচি নাই তোর। তোর যদি বুয়া বাড়ি চাইয়া বিয়া দিছি, তুই অটোওয়ালার নাম্বার ভিতরে ঢুকে রাখছি কি তুই? তাই মনে মনে হুদা নাম্বার নিয়ে রাখছি, তারেও তো ভিতরে ঢুকাই লাইছি, তারেও তো অন্তরে জায়গা দিয়া লাইছে। 3 বাচ্চার মাইয়া, জামাইরে মাইয়া বাচ্চার মায়া ভুইলা, আমার মুসলমানের জিয়ে কেমনে বিলেরাই তেরান্দার ওঠে হাফুসা লইয়া ভাগ্যা গেছে, ঠিক কিনা? ভাইও জবে ধরছে, আমরা মাঝে মাঝে কল যারা ফাইটটা যায়, কি না বলবো আজ করে ঘরটি সামলাম। আপনার বউরিকে আমি শাসন করতাম পারা, আপনার জিয়ারিকে আমার শাসন করার অধিকার আছে, আমি বুঝাইয়া না কইয়া যান, আপনারা শাসন করবেন। জিয়ারে চাইয়া রাখবেন, জি গো তোরে কলেজও দিছি ঠিক আছে, রাতের দিনের 4টার সময় কলেজ ছুটি হয়, রাতের 8টার সময় তুই আইস, যে এই টাইমটা কই থাহস, থাবড়াইয়া দাঁত হালাই দেব, তোর কলেজ ছড়াইলে দেখবি পারতেন না তো। আপনি এই ধমকটা দেন না, আপনার বউ দৌড় দিয়ে কইব, হ্যাঁ আপনি তার লোক আপনাকে শিক্ষিত না, তাই শিক্ষিত ও গিন্ডির মতো শিক্ষিত।
শিক্ষিত মারাইতে এসে তাই না? এই শিক্ষিত তো তোমরা খাওয়াই দিছ। তোমরা আমরা হাই স্কুলের মাইয়া ফান্ডির হাফ প্যান্ট দিয়ে স্কুলে খেলাত নামাইছো না তোমরা? অসভ্যর দল, ঠিক কিনা কও? ফুটবল খেলতো নামাইছে মাইয়া ফান্ডে দিয়ার উপযুক্ত মাইয়া ফান, আইন কইরা নামাইছে, আইন কইরা কলেজের মাইয়া ফান, হাই স্কুলের মাইয়া ফান, খেলার নাম দিয়া এতেন বিলে শৈল টৈল বালা করবো, ব্যায়াম করাইব, এলাকা খেলা শিখাইতেছে। অসভ্যর দল, তোরা তো ভাইয়া গেছ গা, আপনার ভাইয়া ফেন তুই তো ঘরের তে বার করে দিয়া গেছ, ঠিক কিনা কও? শেষ তো করে দিয়া গেছ, এইতেন যখন ঘর লোয়াইতে তখন খবর হইব যে ভাইয়াটা ফুটবল খেলতো মাঠে নাই মালাইছে, তাই কি এর ফর্দা কি এর কিতা, তাই যে জামাইরে কনি দিয়া কান দেখতে সারানি দিয়া ঠিক না না তার কপাল ভাব গজব করে দিছে, পরিকল্পিত ভাবে গজব, ধ্বংস 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 হয়ে গেছে। আমরা কি গজবটা যে আমরা রইছে, হেবারা সিটাগান গেল গজবের লেগে যাইতো এ পারছে না, কি গজব কই যারা ফাইটটা যে মাঝে মাঝে মনে হইলে, আরে মুসলমানের পরিবার কি সুন্দর পরিবার আছিল রে, পরিবারটিরা যা ধ্বংস করে দিয়া গেছে। বিয়ার উপযুক্ত মাইয়াফান মাঠও নামাইছে খেলতো, ফলাফেনে খেলা চায়, তাই ফেল চাইয়া থাকে, বলের ফেল চায় না দো। আব্বা কদ্দুর চিন্তা করে এখনো নিজেরটি নিজে সামলান। আমার মেয়ের যদি আমি না সামলাই, আপনার মেয়ের যদি আপনি না সামলান, কে সামলাই দেবে? কার ঠেহালাই গেছে, কার ঠেহালাই গেছে? আম্মা গো, আপনার তো দিন গেছে, ওহনার রঙের ঘরে দৌড়ে নাম্মা, ওহন জিফুত মানুষ করার চিন্তা করেন, ওহনো আপনি টেলিভিশন খুললা দিয়ে বইয়া রাখেন, ওহনো টেলিভিশন খুললা দিয়ে আপনি সিরিয়াল চান ইন্ডিয়ান, ওহনো এই সময় আছে আম্মা, আপনি দিয়ে অর্ধেকটা কবরও গিয়া রয়েছে, সময় কাটে না, সময় কাটায় টেলিভিশন চাইয়া। আম্মা যেদিন আপনার কথা আরেকটা মনে পড়ছে কয়ে দিতাম রে, আম্মা নবীজি আপনার কই দেখে আইসে শুনবেননি, কয়ে দিতাম নি, নবীজি যখন মেরাজ গেছে, মেরাজে তাইয়া নবী বইয়া বইয়া কান্দে। নবীর 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করছে, 11 জন বিবি ছিল, 2 জনরে নিজের হাতে কবরে শোয়াইছে। 9 জন বিবির লগে এক লগে নবী সংসার করছে। নবীজি মেরাজে তাইয়া বইয়া বইয়া কান্দে। একজন আরেকজনে ডাক দিয়া, তারা 9 জন একখান হইয়া গেছে, ডাক দিয়া গো নবী গো, আমরা আচরণে কি আপনি কষ্ট পাইছেন, আপনার ব্যবহারে কি আপনি রাগ হইছেন, আপনি বড় বইয়ে বইয়ে কান্দেন কেন, আপনার তো কল যায় মানে না, আপনার তো কল যায় মানে না গো নবী, আপনার ব্যবহারে কোনো কষ্ট টষ্ট পাইছেন নাকি, আপনি যা দেন দিলে খাই, না দিলে না খাইয়া থাহি, আমরা কি কোনো দিন আপনার কষ্ট দিছি না, আপনি কান্দেন না। নবী যে ডাক দেয়া কয়, আশা গো আশা গো, আমি দিয়ে হেন কয় তোমরা উম্মে সালামা কো আসিল হেন দিয়ে, কয় শোনো শোনো শোনো, আমি এটা কি দেখলাম গো, কয় কি দেখলেন, আল্লাহর লগে যখন দেখা হয়েছে, আমি আওনের সময় জিব্রাইল আমারে ডাক দেয়া কয় আয়ানে গুলাইয়ান, আমি যে এলাম কই যাইতাম, কতদূর জান্নাতরা ছাইয়া যাইবেন, জান্নাতরা কি মন, তাহলে আপনার উম্মতরে গিয়ে আপনি কইতেন পারবেন। নবীজি কহ দেখা যাওয়া দরকার আছে। নবীজিরা জান্নাতের কাছে নিছে, জান্নাত দেখা নবী খুব খুশি হইছে। এবার জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার লন কদুর জাহান্নাম দ ছাইয়া যাইবেন, তাহলে আপনার উম্মতরে আপনি সাবধান করতেন পারবেন। নবী কান্দা দিছে, না না না, আমার মনটা আল্লাহ নরম করে বানাইছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই দুইটা ফলাসে উঠলো, বসান, এদিকে আসো, কানটুফি আসো, ভিতরে আসো, নাতে ভদ্র ছেলে, তারে রাখ দিছি পরে, তে আবার শুনছে, আবার তার মতো না, ভদ্র ছেলে, থ্যাংক ইউ, বসেন। যারা উঠছিলেন দুজন আবার আগে জায়গা মতো বই আলাম, যেহেন তো উঠছেন হ্যাঁ বইয়েন, কষ্ট হইতেছে, ছাইরা দেওয়া দরকার, আর সামান্য একটু, হ্যাঁ মোটামুটি রাইত হইতেছে তো, শীতরা গাড়া হইয়াইতেছে,
আল্লাহ নবী কথা মনে আসেনি? হাসে না কান্দে? নবী কান্দে। বিবিরা কয় কেন কান্দেন, কি কষ্ট দিছি? কাগো না, আল্লাহরে দেখ, আল্লাহর লগে দেখা হইছে। জাহান্নাম দেখার পরে জিবরাইল কয় আসেন আসেন আসেন, একটু জাহান্নামটা দেখবেন। জান্নাত দেখছেন, জাহান্নামটা দেখবেন। ও আমার বিবিরা, কি দেখলাম গো, এখনো মন হইলে গায়ের পশম দাঁড়াই যায়। কি দেখলাম? কই ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? কয় জাহান্নামের কাছাকাছি গিয়া দেখি সুন্দরী, খুব খেয়াল করেন, সুন্দরী, ষোড়শী, কুমারী, অবিবাহিতা মেয়েরা, দুধে আলতায় গায়ের রং, একেবারে সুন্দরী মেয়ে, ফর্সা ফকফকা, একেবারে জ্যোৎস্নার মতো, টানা টানা চোখ, বাঁকা তার ভ্রু যুগল, চুলগুলো তার কোকড়ানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার সৌন্দর্য। ও বিবিরা, আমি দেখলাম এই সুন্দর সুন্দর মায়াডি জান্নাতের ভিতরে, তাদের নখগুলো এরকম বড় বড়, কোনোটা লোহা দিয়া কোনোটা পিতল দিয়া বানাই না। আমি নিজের চোখে দেখছি এই মাইয়া ফান্ডি নিজের গালের গুস্তরি এই লোহার নখ দিয়া এমনি আসর দিতে আছে, আর সিরা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমি নিজের চোখে দেখছি গো, তারা বুকের গুস্ত টেনে টান্না টান্না ছিঁড়তে আছে। আমার সিল্লান ফুরা গেছে। গাভি কইজি ব্রেডে কই লই আইলি আমারে, আমি না করছিলাম, আমি জাহান্নাম চাইতাম না, তুই কথা শুনলি না, এডিটি দেখাইতে আমারে আনছ। আমার মনটা নরম, তুই জানোস না, আমারে আল্লাহ রহমত কইরা বানাইছে, তুই কি করলি, কার কাছে আমারে আনলি? নবী হাও মাও করে কান্দে। এবার ডাক দেয়া কই যে ইব্রাহিম, এই মহিলাটি ক্যাডা রেডি কইডি চিনছেন না? বরকইডের হেই বেডিয়েত্রী, যেই বেডিয়েত্রী উদাম হইয়া জামাইরে বিদেশ ফালাইয়া সাজ্জা সুজ্জা রিক্সাত কইরা, ওই নাকে ফুল, কানে দুল, গলাত মালা, হাতে বালা, ফেয়ার অ্যান্ড লাভলি লিপস্টিক দিয়া, চোখের ভিতরে আশকারা না মাসকারা দিয়া সাজ্জা সুজ্জা যেই বেডিটা রিক্সাত কইরা যাইতো বাজারও, আর বাজারের ফলাফাইন লাইন ধরে চাইয়া থাকতো, এই বেডিটা সেই বেডি। কন্নাউজুবিল্লাহ। সেই সৌন্দর্য পাওনা ছিল স্বামীয়ে। কে কে? যে সৌন্দর্য পাওনা শুধু স্বামী, আর দুনিয়ার কেউ এই সৌন্দর্য দেখার অধিকার নাই, ভোগ করার অধিকার নাই। ও আম্মা, তোমার সৌন্দর্য দেখবো। আব্বা, তুমি রিক্সাওয়ালারে দেখাও কে রে গো আম্মা? তুমি কেন ওই দোকানের কাস্টমাররে দেখাও? রাস্তার কান্দা দিয়ে আটটা যাও, ফুলের উপরে বইয়া বইয়া তোমারে ফলাফাইনে ঠিটকারি মারে গো আম্মা। তুমি না একটা বেড়ার বউ, তোমারে মাইনসে টিটকারি মারে কেমনে? তোমার ব্যক্তিত্ব নাই, তোমার মর্যাদা নাই, তোমার আভিজাত্য নাই, তোমার আত্মমর্যাদা বোধ নাই, এই জন্য তুমি খালাস মার খাবে দিয়ে হইতেছ। সদ্য বেড়ায় তোমারে দেখাই ছুটলে তোমার কাছে ভাল লাগে, আর তুমি যদি জাতের মহিলা হইতা, সদ্য বেড়ায় দেহার লগে লগে তোমার বমি বমি ভাব হইল, ঠিক কিনা? তোমার বমি বমি ভাব হইল, তোমার মন্ডল গোসল কইরাই বেড়াইতে আমার দিক খেলাইছে, কি শর্মের কথা। আমারে আমার জামাই ছাড়া অন্য বেড়াইতে দেখতো কেড়ে, এইটা ছিল ইসলাম। আর আমরা বেড়াইতে উদাম করে ছেড়া দিছে, বেড়াইতের কোনো খোঁজ খবরও নাই, আরও বেড়াইতে আজ্ঞাই দেয়। বিয়ার পরে তে ছবি তুলছে, ফেসবুকের ভিতরে ছবি দিছে, তোর আর বাবি এমনি তারে ফানির তলে সুবা দিয়ে দুটা বুটবুটি চড়ান যাইতো, তারে ওষুধ পরে ফ্যানওয়ালা ফহিল শীতের ভিতরে ফজরের আগে দিয়া। অসভ্য, তুই বউয়ের ছবি ফেসবুকে দিস কীর্তি, ফেসবুকে দেওয়ান আর পত্রিকা দেওয়ান এক কথায়, বরং আরও বেশি। পত্রিকা দেখে বাংলাদেশের তারা, বিদেশের তারা বাংলা পত্রিকা বুঝে না, আর ফেসবুকও দিলে ওই একেবারে সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই দেখে, ঠিক কিনা কম? তোর শরম আছে তো? তুই কি বেড়া না কিতা? তোর বউয়ের ছবি দিয়া রইছ ইয়ার বিদ্যে, এটা কি গাছের আম রে? আমরা কাছে আম ধরছে বড় বড় কহানের, অসভ্য, ঠিক কিনা কও? তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেশ, তুই বউয়ের উদাম লইয়া আড়স,
তোর মতো অসভ্যকে এই দুনিয়াতে আছে, তুই মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা কও? তোর মতো মুসলমান কোটি কোটি হইলে লাভ হইব কিতা? তোর মতো মুসলমান থাহনের চাইতে মরে গেলে ভালো আছে, ঠিক কিনা কও? তুই মুসলমানের ফুতাই বউয়ের ছবি দিয়া রাখছ ফেসবুকের ভিতরে, আবার নামাজ পড়তে আইসত মসজিদ, আবার দাড়ি রাখে সুরমা তোর কাজল দিয়ে আডে অসভ্যকে তুই ফিটাবা না, তুই এখন আরস কীর্তি তুই কদ্দুর চিন্তা করে চললেন কথা যেটা কইতাম রয়েছেন সেটা কি কইলে তা মার হাবা কয় না রে। সাহাবা এসে নবীর লোকে দেখা করতো, কথা মনে আছে নি? আমার জিয়ে কি আপনার নাতিন না, কথা মনে আছে নিও? হ্যাঁ অবশ্যই নাতিন। আমার নাতিন দিবি, আপনার নাতিন দি বিয়া দিয়া লাইলাম। আমার রুহানি আব্বা আপনি আমার নবীজি, আমার মাইয়ার বিয়াত আপনি কি কোনো উপহার দেবেন না? সুবহানাল্লাহ না, এটার নাম হইল নবী আর উম্মতের সম্পর্ক। আর আমরা তো সব ফির মুরিদের সম্পর্ক কি তা কইলে হন বুঝা লাইবা। ফির সাহেব যদি হুনে তার মাইয়ারে বিয়া দিছে, ফির সাহেব আশায় আশায় থাহে লুঙ্গি আর ছাতি অবশ্যই পাবো। ও বিয়ে হয়েছে লুঙ্গি ভিতরে এবার আরে যে মুড়িদে আব্বারা হে মুড়িদের জিটা যে এবার নাতিন সারাটা জীবন যে তোমার তামুক টাঙ্গাইলো, সারাটা জীবন যে তোমার দাওয়াত দিয়ে দেশি মুরগা খাওয়াইলো, গাছের ফয়লা লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, তুমি ফিরসা বইয়া যে সব খাইলা, আজ যে এবার আর মাইয়ার বিয়ার ভিতরে কানের জিনিসটা তুমি দেয় না, ঠিক কিনা কও? হয় কানের জিনিসটা নিবা, নইলে হাতের মালাটা দিবা, নইলে গলার মালাটা দিবা, ফারো না একটা ভালো শাড়ি হইলেও দিবা। আমরা দেশে হেই ফির সাহেবের বড় অভাব যে মুড়িদের জিয়ের বিয়ের ভিতরে কয়টা টেহা দিয়া সাহায্য করব, এই ফির সাহেব পাইতা না। বরং সব ফির সাহেব হইল মুড়িদের মাইয়া বিয়ে হইলে অবশ্যই যেই মাইয়ারে যেই ফলায় বিয়া করছে এটা তো আমার নাতিন জামাই, তো আমার লুঙ্গি দিব না? নাতিন জামাইতে লুঙ্গির আশায় বইয়া থাহে, তুমি খালি সারাটা জীবন এইটা শিখছিলা, তুমি কিন্তু এইটা করতে পারো না? তুমি কিন্তু এইটা করলে অসুবিধা নেই, খালি এইটাই শিখছ। কেন জানি এবার রাত্রার এমনি ঘুরাই দিছিস, এটা আবার এমনি হইয়া যায়, খাদ্য খারাপ হয়ে গেছে গাধ নাদান কহা খাড়াস কহা খুঁজা খাইতে খাইতে হকিন নিবে টেহা খাই ভেদি টেহা খাইতে মনে কর, রিক্সাওয়ালার টেহা খাইতে মনে কর, তো রুচি আছে রে তো। তুই ফির নামের কলঙ্ক, ঠিক কিনা কও? তুই সে গরিব মুড়িতে আরো দিবি না, তোরে যখন আল্লাহ এত দিছে, তুই ফিরসা বইস কোটি কোটি টেহার মালিক, 10টা রিক্সা কিনা দে, এই শীতের ভিতরে 200 কম্বল কিনা দে। তুই বা কয়টা তোর মুড়িদ আর কোন কোন মাইয়ার বিয়ে হয় না, তুই এখানে মাইয়ার বিয়ার ব্যবস্থা কর। তুই ফরা ফাইন কাটা লেহাফড়া করে না মুড়িদের ফুট, এখান থেকে তোর মাথার সাথে না বিনা খরচে ফোরা, এই দিয়ে নইল ফিরসা, ঠিক কিনা কও? আর খালি খাইতো এবার দিতে থাও, খাইয়া তুষ করে লাগবো দুনিয়াটা ঢালা যা করে কর। নাদানের দল কহে, নাদানের দল ইসলামটারে বেড়াত লাগাই দিস, ঠিক কিনা কও? এই দেখো এবার আসো নবীর জীবন, নবীরতে বড় ফিসাব কারা রে? হ্যাঁ নবীরতে বড় ফিসাব কারা? নবীর মুড়িদে নবীর ফিসাব উম্মতে মুড়িদে ফিসাবের কাছে কয়, উম্মতে নবীর কাছে কয় ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ার বিয়াত আপনি কিছু দিতেন না? কথার ওজন বুঝো, এই কথার ওজন কত? নবীজি মুস্কি হাসি দিয়া মনটা খারাপ হয়ে গেছে, ফকে ডাক দিয়া দিয়ে একটা টেহাও নেই। গরিব নবী আমার একটা টাকাও নাই, লজ্জা পেয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে, চোখের কোনায় পানি জমে গেছে। আমি কেমন নবী রে, আমি একজন নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না। নবী নিজেকে সামলে নিলেন, ডাক দিয়া কয় বাবা যাও, এখন কিচ্ছু দিতাম পারতাম না, আগামীকালকে সকালবেলা আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি লই আইও আর একটা কাডি লই আইও, আর যদি দেখো দরজা বন্ধ করে আমি ঘুমাই, তোমার অনুমতি দিয়া রাখলাম, শিকলের ধরে নাড়া দেবা, এটাই তোমার আমার ভিতরে গোপন সংকেত, তুমি ডাক দিলে আমি উঠে যাব। সাহাবা আসলেন সকালবেলা, এসে দরজা ধরে নাড়া দিলেন। নবীজি মুস্কি হাসি দিয়া কয় আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো ভিতরে আসো। শিশি আনছো? কয় হইয়া রাসূলুল্লাহ তো শিশি, খুঁড়েতে বার করে শিশি দিছে। কয় কাডি আনছো নি? কয় হইয়া রাসূলুল্লাহ কাডিও আনছি। কয় বউ,
নবীজি বসাইয়া পাঞ্জাবি রাত্রে উফরে তুলছে, কনুই পর্যন্ত দুনুরা তুলছে, তুল্লা সেরা আবার এমনি কসলার শুরু করছে। কসলাইতে 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 হাত গরম হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। নবীজিকে শিশিটা করে ওই আর সুলাল্লাই তো শিশি। এবার নবী হাতটা এমন করে বাঁকা করলেন, গোড়ায় জমা জমা ঘামগুলো বে 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 কনুর দিকে যাইতে আছে, কনুই দিয়া ফোটা ফোটা পড়বে। নবী কয় তাড়াতাড়ি শিশিটা ধরো। শিশিটা ধরছে, ফোটায় ফোটায় এক হাতের ঘাম দিয়ে অর্ধেকটা শিশি ভরছে। আবার কয় এত ধরো, তাড়াতাড়ি না এত ধরছে, বাকি এই অর্ধেকটা শিশি এই হাতের ঘাম দিয়া ভরে গেছে। নবীজি মুচকে হাসি দিয়া কয় আমার নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না, এইটাই আমার পক্ষ থেকে নাতিনের বিয়েতে উপহার। যাও 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 উপহার নিয়ে যাও। সাহাবা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মরুভূমির মাঝ দিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। মেয়েটা অপেক্ষায় আছে। নবী বলছেন উপহার দেবেন, কি জানি দামি উপহার আমার নবী দেয়। মেয়েটা তাকিয়ে আছে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে, আলাদা বাড়ি, বর্ডার বেল্টে বাড়ি। মেয়েটা তাকায়া দেখে তার বাবা রোদের ভিতর দিয়া দৌড়ে আসতেছে। মেয়েটা দৌড় দিয়া বাবারে ধরার জন্য আগাইয়া গেল, গিয়া দেখে হাত খালি। মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। আব্বা, ও আব্বা, 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 নবীজি না বলছিল কি উপহার দেবে, দেয় নাই? কয় হ দিছে গজি। কয় কি দিছে? আদি খালি। এবার বাপ কান্দা দিছে, কয় জি গো, তোর বিয়েতে আমার নবী এত দামি উপহার দিছে গজি। আসমানের নিচে জমিনের উপরে তোর মতো ভাগ্যবতী কোনো মেয়ে নাই। নবী নিজের হাতে নিজের গায়ের পসিনা মুবারক শিশির ভিতরে ঢুকাইয়া তোরে উপহার দিয়ে দিছে। মেয়েটা কয় দেন দেন দেন। খুঁটের ভিতর থাইকা যখন শিশিটা দিছে, মেয়েটা খপ করে বাবার হাত থেকে শিশিটা নিছে, নিয়ে সেটা চোখে লাগায়, মুখে লাগায়, শিশির ভিতরে চুমু খায়। ডাক দেয়া কয় আব্বা, সত্যি বলেছেন আপনি, আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে আমার মতো ভাগ্যবতী একটা মেওয়ান না। আমি বড় ভাগ্যবতী আব্বা, আমার কপাল বড় ভালো, আমার নবীজি পসিনা মুবারক উপহার দিয়েছেন। এবার মেয়েটা এক ফোঁটা বের করে তার গায়ে মুখে বুকে মেখেছেন, নিয়া কাপড় দিয়া পেঁচাইয়া লুকাইয়া রাইখা দিয়েছেন শিশি, কাউরে ধরতে দেয় না। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটারে বের করে এক ফোঁটা ঘাম নিয়া এই দুই হাতে মাইখা পুরা গায়ে লাগায়। মদিনায় এমন একটা মানুষ নাই যেই মানুষটা মেয়ের আতরের গন্ধ পায় না। ঈদের দিন সকালবেলা সবাই অস্থির হয়ে যায়। এত দামি পারফিউম, এত দামি আতর মদিনায় কে ব্যবহার করে? সবাই তালাশ করে কোন বাড়ি থেকে গন্ধ আসে। দৌড়ে 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 ওই মেয়ের বাড়ির চতুর্পাশ দিয়া মানুষ ঘেরাও দিয়া ফেলে। মানুষ দেখা মেয়ের বাবা বেরো হয়ে যায়। ডাক দিয়া কয় ভাই, তোমরা এইভাবে ঘেরাও দিছ কেন? কয় ভাই, তুমি এই দামি আতর পাইছো কই? কয় ভাই, এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। পুরা ঘটনা যখন খুলে বলছে, মেয়ের ওই বাড়ির মানুষগুলো, গ্রামের মানুষগুলো, মদিনার মানুষগুলো ডাক দেয়া কয়, এই বাড়ি এখন থেকে যেমন তেমন বাড়ি না, এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে দিয়ে যে কয়েকজন আড়া শুরু করলো, কি করবা? ছেড়ে দেবো আমি ভাই? মানুষগুলো যারা হাঁটতেছেন চলে আসেন। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। আজকে বরকত মাহফিল এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলো সুবহানাল্লাহ। তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও যাবো না। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? একজনও যাবেন না, আমি দোয়া করে দেব। আব্বার জন্য দোয়া করতে মন চায় না,
আপনি যে জমিন চাষ করে খান, এটা তো আব্বার রাখে যাওয়া জমি। আপনি যে খেতা টাকাও দিয়ে ঘুমান, এটাও তো মায়ের মরণের আগে সেলাই করে দিয়া গেছে, ঠিক নি রে? আপনি মার খেতা গাও দিয়া ঘুমান, মার বাপের জমিন চাষ করে খান, বাপের উঠেন না গড় ঘুমান। আব্বার লেগে কুতুর দোয়া করতেন, মনটা কয় না লেলি একটা আড়া শুরু করছে। আটলে তো সারা রাত আটলে ডাক দিত না তো কেউ, সারা রাত আটলেও কেউ ডাক দেবে না, কিন্তু এই মাহফিল আর আপনি পাবেন না। সবাই মিলে আজকে দোয়া করার দরকার আসেনিও বা কতক্ষণ আসেনি? আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। ছোট মানুষগুলা যখন আব্বার জন্য দোয়া চায়, আমার মন চায় যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারি না। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। মা, ওই মা, ওই মা যারা কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। আমি জানি না কার আব্বা নাই, ও বড় কইনের বাবারা, আমি মুশতাক ফয়েজির আব্বা নাই রে ভাই। মন চায় আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারবা না। আমার ইনসাফ, আল ইনসাফ না, আল ইনসাফ কমিটির ছেলেরা, আল ইনসাফ ফাউন্ডেশন বরকরই। কি কথা হয়েছিল? বলছিলাম আমরা কেউ উঠবো না। কি হয়েছে তো তাড়াহুড়া কিসের? একটু বসেন মুরব্বী, একটু বসেন। আসেন, আপনি আসেন, সামনে আসেন। শরম কি আর? হ্যাঁ, আমরা আউলিদ গেছে পর্দা করে। এই সাদা সাদ্দর বসেন। কি হয়েছে ভাই? ক্ষতি করতেছেন কেন ভাই? এই যে বসেন, এদিকে ফিরে বসেন। কেন ক্ষতি করতেছেন? রাত কি বেশি হয়ে গেছে গা? এর তো বেশি রাত তো আপনি টেলিভিশনে চান, দোকানের সামনে বইয়া বইয়া কি করতে আছে? এই যে তোমরা তিনজন বসো, আর আগে বল, লড়া মেরে বল। তোমরা বসো। এই স্টাইপ ফান্দে গেঞ্জি বসো, বনো আপনার বন। এই লক্ষ্মী শোনা আসেন, বসেন, সিফা দিয়া বসেন, দাতা দিয়া বসেন। এটি উফুইরা বইয়ার না, কতক্ষণ হলে ধরে উঠবো ফাও। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা বইয়ালান না এই সাইডের, তারা এই সাইডের দেহা দিয়ে এই সাইডেও বইয়ালান। বনো আগে বন। এই মাশাআল্লাহ, এই যে কানটুফি, ভালো ভালো মানুষ। কি আপনি কি যাইতেছেন না আইতেছেন? বালা কইও দেবী ফটো বলা বালা না রে, বালা রে, বালা কয়াম, খারাপ না খারাপ কয়াম রে, বালা কয়াম দিতে। বসান সবাই কোনা আমিন। এই যে আল ইনসাফ ফাউন্ডেশন দেখছেন, ফলাফানে মিললে একটা ফাউন্ডেশন করছে আপনারা গ্রামে বর করে। আমরা ইচ্ছা করলে বছরে বছরে একটা একটা করে যদি বালাকাম আগাইতাম পারি, তাহলে গ্রামটার ভিতরে দেখবেন অনেক কিছু হয়ে যাবো। মনে করেন একটা ফুল নাই, আমরা ফলাফানে মিললা কষ্ট মষ্ট করিয়া বিদেশে যারা থাকে তারা পারে এটা হাঁটুয়া তুললা যদি একটা ফুল দিয়া লাগান যায়, খারাপ হইব না ভালো হইব? মনে করো ফার্স্টটা বেরিয়ে জামাই নাই, তার আর মাইয়ারে বিয়া দিতে পারে না, বিয়ার উপযুক্ত ইয়ে রয়েছে। এই আল ইনসাফ ফাউন্ডেশনের তারা চান্দা তুললা ফার্স্টটা মাইয়ার বিয়ার লাইন গার্ড করছে, খারাপ হইব না ভালো হইব? কথা কেন সকলে, খারাপ হইব না ভালো হইব? ফলাফাইনে ফরতে পারে না। এই যে জানুয়ারি মাস আসতে আছে, 20 জনরে ফাইজামা পাঞ্জাবি বানাই দিছে, খাতা কলম কিতাব টিতাব কিনা দিছে, খারাপ হইব না ভালো হইব? আর এই গ্রামের তারা আলেম ওলামা অন্যান্য জায়গার থাকে, তারা এতিম ফলা একটা রয়ে যাবো একজনে, আরেকটা রয়ে যাবো আরেকজনে, নিজে বিলেটা আমার ফুট আমি তারা আলেম বানাইয়া সারা। এরকম নিয়ত করে যদি আমরা গ্রামের 50টা ফলায় 50টা হুজুরে 50টা ফলারে নিতে পারে, মার হাবা কয় না রে, কেয়ামত লেগে যাবো গা। আমরা একটা একটা করে কামাক গায়। এবার আমি একটা নিয়ত করছি, আমি আওয়ানোর সময় দেখছি
আমার যেই ব্রিজটার উপরে দিয়ে আনছে আমি আগে উৎসাহটা অভ্যাস আছে দেখা যেমন তেমন হুজুরে থাক না যে গড়িয়ে ফুটে গেল গো আমি আগে আর ওইরকম ব্রিজে উঠছি 2-3টা এর লাগে আমি উঠতাম পারছি না হইলে আমিও কোনো পারলাম না হইলে ওই যে তোয়াল লাগাও দিয়ে হাতে উঠতে যে গায়ে তো আপনার ব্রিজতে গড়িয়ে ফুটে যাবো কাতে মাফিল বইতো না আমরা আবার সবাই মিল্লা ইচ্ছা করলে যেই ব্রিজটা ভাঙ্গা আরো বাচ্চা কইরা নেশা কইরা আর একটু ফাঁস কইরা গ্রামে যেন মার হাবা কয় না রে সবাই মিল্লা চিল্লা ইচ্ছা করলে ফারামনি আমরা কত ফারামনি রে ইচ্ছা করলে ফারাম এরপরে কামড়লে টিউনুর লগে দেখা কইরা আপনি যদি 5 লাখ টাকা একখানো করতেন পারে টিউনু সব যদি কোন স্যার আমরা 5 লাখ টাকা একখানো করছি অহন যেহেতু উপজেলা চেয়ারম্যান নাই অহন যেহেতু অনেক চেয়ারম্যান বাইগা বিজ্ঞা গেছে গা এমপি টেম্পি নাই ওই টিউনুর কাছে গিয়া সুন্দর করে বুঝাইয়া কইলে স্যার আমরা চান্দা তুললে 5 লাখ করছি 10 লাখ হইলে ব্রিজটা করণ যায় স্যার আপনি একটা বরাদ্দ দিয়া দিয়েন স্যারে কিছু টেহা দিলে আর আমরা বিদেশি টিদেশি সকলে মিল্লা সেটা জামাই টামাই যা আছে আত্মীয় স্বজন সকল একটা চান্দা হালাইয়া ব্রিজটা কইরা লাউন গেলে খারাপ হইব না ভালো হইব এই কথাটাই যখন আমি চিটাগাঙ্গের হেবাটার কাছে করে ওরা জাকির ভাইয়ের কাছে যখন কইছি জাকির ভাইয়ে খানা ফাতো আমার লগে স্বীকার করছে আমি খুশি মনে করছিলাম আপনি 20,000 দিয়েন এবার কয় যদি এইরকমে হয় ব্রিজটা ভাঙ্গা করে যদিও আমার রাস্তা এই ডানা আমার আর একটা রাস্তা আছে বরকরির মানুষের সুবিধার্থে আমি হুজুর আপনি 20,000 কইছেন না হইলে আরো বাড়াই দেন এবার নিজের মুখে রাজি হইছে 30,000 টাকা বলো মার হাওয়া মুডে হইছে না মার হাওয়া এবার টাকা ফেরত দিয়া দেওয়ার দরকার আজ মার হাওয়া বলো কত 30,000 এবার নিজে খুশি মনে কই আলাইছে আগাইলেছি তো আমরা আমি তো আশাও করছি না এবার কইলাম না রাজি হয়ে যাবো গা এবার কাম লাগলে যখন তোর আটকাই যে গাছ আবার কইস আরো দিব ইনশাল্লাহ মার হাবা কর না বেড়া আইতে দি এবার দইটা যাইও তোমরা যাইতে সময় জনাব জাকির হোসেন ভাই ব্যবসা বাণিজ্যর বরকত দিও জনগণের খেদমতে নামাজ পড়লে হুদা আবাদত না মসজিদ করলে আবাদত না মাদ্রাসা করলে আবাদত না এই ব্রিজটাও সাংঘাতিক একটা আবাদত এই ব্রিজ দায়িত্ব ফলা পাইনে হাফিজি মাদ্রাসা থাইব ধানের বাল লইয়া আলুর বস্তা লইয়া উডনার নামন তারা হেন বেল শেষ কিন্তু যদি সমান সমান হইতো তোমরা আলু আরো বাড়াই আনতা পারল ঠিক নি রে কি আর 20 বস্তা সিমেন্ট দিব না আপনার টেহাও তো দিব কথা ইয়েছে না ওটা কি সিমেন্ট দিব কইছে এবার লগে টেহাও দিব জনাব মোহাম্মদ মুশাররফ কো মুশাররফ ভাই কইও উনি চলে যাওয়ার কথা ওনার সমস্যা আছে তারপরেও বরবাড়ির মুশাররফ ভাই উনি আমারে বলছে 10,000 টাকা দেবে আবার 20 বস্তা সিমেন্ট মার হাবা কয় না রে 10,000 টাকাও দেবে 20 বস্তা সিমেন্টও দেবে টাকা হয়ে গেছে 50,000 উঠা উঠির লেগে তো কিছু করণ যেত না ভাই এই যে লোকটা উঠলে কেন এখন তারা বসাও দেবেন না একটা মা গ্রামে একটা ব্রিজ হইতে আছে তা আনা শুরু করছে তো শত্রুতে গ্রামের শত্রু ব্রিজ হইতেছে আরো 2 জন লইয়া বইব তো উঠতেছে ফিলিয়া ফানা করে তোকে ব্রিজ হয়েছে কি তার বইয়ের কি ভাই একটু বসেন ব্রিজ হইলে আপনাদের হবে আমি যদি কপালও থাহে হয়তো কোনো সময় একবার আইতাম পারি নাও আইতাম পারি আপনারা তো রেগুলার ব্যবহার করবেন তা আমি এনে উঠতেছে গানের কথা উঠতেছে গান আপনারা 3 নম্বর কে আছো রে ভাই কি কো উসমান ভাই কো কিতা করবো উসমান ভাই কিতা করবো উসমান ভাই কো ওমা নাই উসমান ভাই নাই আরে ব্যবসায়ী মুডে নাই আবার কয় ব্যবসায়ী এবারে হুদা উসমানে তো রাজি হয় না ব্যবসায়ী তো বইলে না সবাই মিললে আমরা আজ্ঞা অক্কারে হুজুরে বেড়াই দিব সব হুজুররা দিব গ্রামে একটা ব্রিজ দেবো যার যার সুবিধা মতো তেতে দিব কেউ আঁশটা কেউ ডিমটা ঠিক নি রে কেউ ডিম বাজনের ভিতরে কামনা করলে ধন্যবাদ সিটে দিয়ে দিব মার হাবা কয় না এখন আর একজন দাঁড়াও
হুজুর আরেকজন আমি দিলাম 10,000 টাকা, খুশি মনে কইবা, নিজেরা ব্রিজ হইব, এটা বড় আনন্দের ব্যাপার, সবাই আনন্দের সাথে বলবা। কে আছো একজন দাঁড়াও, 10,000 টাকা আসেননি একজন? 10,000? আপনাদের গ্রামটা কি খুব বেশি গরিব গ্রাম? এই 10,000 টাকা দেওয়ার মতো ব্রিজ হইব ভাঙ্গা, 10,000 টাকা দেউন না নাই একজন? আমি কার কাছে হাত বাড়াইলাম? প্যান্ডালটার ভিতরে কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, কপাল খুলে যাবে রে ভাই। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। আসেননি একজন? এত বড় প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? নাই? এতগুলা লোকের সামনে আমি হাত বাড়াইলাম, আমাকে শরম পাইয়া লাইলাম। এটা কি কারবার ভাই? একজন দাঁড়ান, যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, যদি ইনশাল্লাহ এই ব্রিজ ভাঙ্গারি করা হয়, যখন শুরু করে তখন দিয়েন, এখন তো দেওয়া লাগবে না। কিনা জনাব মোহাম্মদ মনির ভাই, আব্বা আম্মার নামে আমার মনির ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 10,000 টাকা। উঠো না বাবা, একটু বসো, শেষ করে দিচ্ছি আমি। আছেন কেউ? মাশাআল্লাহ। আমার ভাই জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি ভাই, আমার কলজার ভাই, আলেম ভাই, উনিও দিয়ে দেবেন 10,000। এই যে একজনের পর একজন উঠতেছে, আপনার কেউ দেখেন না? এই গ্রামের নাই ছেলেগুলা? এই যে গ্রামের ভিতরে একটা বন্ডিং থাকা লাগবে, তো গ্রামের ভিতরে একটা মিলমিশ থাকা লাগবে। তোমরা গ্রামের ছেলেরা এমনি একজন উঠবে একজন বইবা, তো তোমরা গ্রাম বাইরের তারা কিতা করবো? একটু বর্ষ শেষ করে দিচ্ছি। আমার এই ফরিদি ভাই, উনি দিছে 10,000, হয়ে গেছে 60,000। মারহাবা কইতেন না? আলেম মানুষ, স্বল্প বেতনের চাকরি, তারপরও ইনশাল্লাহ 10,000 টাকা দেবে। তাই না টুইনা আরও দেবে। ওইখানে শহরে যারা ধনী মানুষ আছে, প্রয়োজনে সফর করতে নিয়ে আসবে, এখানে আইনা দেখাবে যে ভাই আমাদের এই ব্রিজটা নিয়ে আমরা বিপদে আছি, হয়ে যাবে। আর কেউ আছেন 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। 10,000 পারবেন একজন? আছেন? শরীফ ভাই আসেন। কত? 10,000। আমার শরীফ ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 70,000। আমার বড় শখ, এটা অন্তত লাখ যাক। কে আছো আর 10,000? কপাল খুলে যাবে রে ভাই। এই কালো গেঞ্জি, এই 777 777, তুমি ওই যেখান থেকে উঠতে গেছো, হ্যাঁ নয় উঠটাই এদিকে, এই ছেলে আসো। তে শীতের কাপড় কম আনছে তো, তুই আলগাত গেছো, তুই আরো সিফাতে নাই বি তুই। একটু বসেন। আর কে আছেন 10,000? হ্যাঁ, আর কে আছেন? মোহাম্মদ ইয়াসিন মিয়া বিদেশ যাবে, সুমন মিয়ার ছেলে সোবহান, হ্যাঁ সোবহান মিয়ার ছেলে ইয়াসিন বিদেশে যাবে, দেবে 5,000, হয়ে গেল 75,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন 5,000? 1 লাখ হয়ে জিজ্ঞাও। এই যে মাশাআল্লাহ, কি নাম? শাহাদাত ভাই, কলিজার টুকরা যুবক, ফার্নিচার ব্যবসায়ী। শাহাদাত ভাই দিল 5,000, হয়ে গেল 80,000। আর কে আছো? 5,000 টাকা। একটা রিক্সা হলো, ইচ্ছে করলে 5,000 টাকা দিতে পারে। কি নাম? জাকির হোসেন। জাকির ভাই দিল 5,000, হয়ে গেল 85,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 5,000 টাকা। এই লাল সাদ্দর তুমি দাঁড়াও, লাল সাদ্দর তুমি দাঁড়াও, কানটুফি মাতাত তুমি দাঁড়াও।
দাঁড়াও না, তুমি যাওয়ানের লেগে রেডি হয়েছো কেন? করে সত্য কথা কইবা, কি সমস্যা না করে সত্য কও, আমি কিছু বলবো না। বলো তুমি এবং তোমার লগের হাতে কে রে উঠছো কে রে? কও না কে রে যাইতে লইসা, কে রে কও না, সত্য কথা কও। এই তেও কইতেও পারতো না কে রে যাইতে আছে। বাবা কি দরকারটা লাগছে এত ফেরেশানি? একটা কাজ করতে আসি আমরা, একটু সহযোগিতা করো। তেহা তো বড় কথা না, বইয়া দোয়া করো। তুমি যে আল্লাহর ওলি, তোমার দোয়া যে কবুল হইয়া সেটা তো আমরা কইতাম পারতাম না। কার দোয়ায় কি হইব কখন যেত না, একটু বসো। তাহলে আমাদের কত হয়েছে? 85,000। ইমরান সৌদি প্রবাসী, উনি দিয়া দিছে 10,000, হয়ে গেল 55। মার হাবা কয় না রে, এমনি এমনি হয়। 2,000 মিল্লা, দুই ভাইয়ে মিল্লা, জাফর ভাইয়ের ভাইয়ে, নাসির ভাইয়ে, তারা দুই ভাইয়ে মিল্লা দিব 5,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মার হাবা। তোমরা তো টেহা দিতে চাও না। এবারে যেই এলাকার থাকে বিষ্ণন্দী 2,500, আমি খালি কয়টা টেহার কথা কইতাম, জিগাও একটা বড়াইয়া টেহা, আমি পরে না করণ লাগছে, আর দিয়েন না, জিগাও বানাই না কথা না। আমি কইছি এখন আর দিবেন না, টাকা তোলা শেষ। এরপরেও যেমনি আউন শুরু হয়েছি, লাইন লেগে গেছে, দিলে কমে না তো। আমরা এই এলাকার মানুষ, আমরা কুমিল্লার মানুষ দানে এত বেশি এক্সপার্ট না। আমরা মনে করি দিলে বুঝে কমে আছে, না বেরিয়েছে যে চুল কাটে না, কমরের কাছে গিয়ে চুল আর বলে না। আর বেড়াইতে যে আমরা মাসে মাসে চুল কাটি, সবজি যদি জমাইতা জোড়া দিয়া ক্যান্টনমেন্ট নেওয়ান গেল, ঠিক নি রে? তাহলে কাটেটা বাড়ে বেশি, দিলে সম্পদ বাড়ে, দিলে কমে না। এই জন্য কে দিবেন 5,000? একটা লোক যেহেতু আমিও 5,000 টাকা দেব, নাই 5,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটাতে একটা লোক নাই। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন একজন 5,000? এটা ব্রিজের ঘোড়াটা ভালো আছে না? তাইলে একটু কমাইয়া জাস্ট ফ্লো ইয়াটা দেওয়া। হ্যাঁ তো অত টিয়া লাগতো না, কমের ভিতরে আমরা সেটা নিতাম পড়াম। আসেননি একজন 5,000? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ ওহিদ, শহীদ ভাই, জহির ভাই, জহির ভাই, জহির ভাইয়ে দিয়া লাইছে 5,000 টাকা। বলো মার হাবা। সুমন আপনি প্রবাসী, বাইরে থাকে ঘরে নাকি রে? ও বিদেশ, বিদেশ। আমি তোকে কুয়াশার ভিতরে বাইরে থাকে গেলে আমি তো টেনশনে ফুটে গেছি। বিদেশ বিদেশ। সুমনে সহিরে তো আল্লাহ বল না বাবা, তোমরা কি তামাশা করতে আসছো তোমরা? একটা ইয়াদের না একটা মিটিং ডাকতেন, জহির টাকা না পরে যে কইছে তারই জিগাইলে তো সারবো। 4-5 জনে মিললে জহির বিচারটা আছে। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি বেশি পারবো না, আমি 1,000 টাকা দেব। কনাবে 20 জনে 1,000 টাকা করে টেহা দিব। এই তোমার দিয়া শুরু, কি নাম? মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউলে দিবা 1,000, দিবানি? রবিউলে দিবা 1,000। কি নাম বাবা? আবুল হুসেন, আমার আব্বা আবুল হুসেন সাহেব, উনি দেবেন 1,000, হয়ে গেল 2,000। আব্দুল আওয়াল 2,000, হয়ে গেল 4,000। 5 নম্বরে কে আছো? 1,000। বাবা একটু বসেন না, এরকম করতেছেন কেন আপনারা? আমি কি মাহফিল এখানেই করি আর বাংলাদেশও করি না কোনোখানে? এতবার বলা লাগে, শুনতে পাইছে কি বলবে যে কোন জায়গা হুজুরে ওয়াজ করতে গেছে, কইয়া বইতে পারে না, এখন গেছে কিন্তু বেড়ায় মানে শুধু আমার এইটা না শিখাইব। মাগনা ভাইয়া লাইছ কাইয়া ফুটছি তো 3 বছর 4 বছর পর পর্যন্ত খালি নাই আব্বা। এত কি তামাশার কি হইল?
তোমার মতো একটা বালা ফোলা হু দুদি তে কোনো আতুইরাও না ল্যাংরাও না, তার কোনো সমস্যাও নাই, তে হু দুদি এই গৌড়ে তে ফইরাছে গেতে আছে, তারে দুইজনে দৈরা রাখতে আছে, কি একটা কারবার যাইতে আছে হলো। এইটা করে মানুষে মাহফিল আইয়া 2-2.5 ঘন্টা বেড়া সিফা দিয়া বইয়া থাকবি, নিয়ত করিয়া তো বইবি। আর উঠতো না কেউ, যারা উঠছো। এখন আমরা দোয়া করে দেন, শেষে কালেকশন শেষ। আমি 5 জন যেহেতু ফাইয়া লাইছি 1000 টাকা করে দেউন না, আর 15 জন ফাইলে যাও, কতটা কালেকশন লাগতো না। তোমরা কালেকশনে কি হলো মোহন, তোমরা কালেকশন করতাম না যখন। আর দেন 1000 টাকা দেন একজন। রুহুল আমিন দিবা 1000, হয়ে গেছে 6000। 7 নম্বরে কে আছেন 1000? মার্শাল্লাহ, কি নাম? কামাল ভাই 1000, হয়ে গেছে 7 নাম্বার। 8 নাম্বারে কে আছে 1000? 8 নাম্বার, 8 নাম্বারে কে আছেন 1000? হ্যাঁ, কি নাম? আবুল বাসার। কত? 1000। 8 নাম্বার হয়ে গেছে। মারহাবা কোন কেন? 9 নাম্বারে কে আছেন 1000? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 9 নাম্বারে 1000 টাকা মিলাই দাও আল্লাহ। কে আছেন 1000? মার্শাল্লাহ, ওই যে হ্যাঁ হাজি আব্দুল মালেক হাফেজ, উনি দিছে 1000, হয়ে গেছে 9 নাম্বার। এই 10 নাম্বারে কে আছে 1000? হ্যাঁ, হারুনে 1000, হয়ে গেছে 10,000। 1000 নাই। 11 নাম্বারে 1000 নাই। ও হ্যাঁ, জুবাইরে 1000, আর মাত্র 9 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, লইন না ফাইতা না। আর মাত্র 9 জন। রাব্বি 1000, হয়ে গেছে আর মাত্র 8 জন। 8 জন কে আছেন 1000? ধন্য মায়ের ধন্য সন্তান, আব্বার নামে দাও, আম্মার নামে দাও। যেই ফলাটা লেহাফড়া করে, তেও টিউশনি করে ইচ্ছা করলে 1000 টাকা দিতে পারে। যে তো অটো চালায়, তেও ইচ্ছা করলে 1000 টাকা দিতে পারে। মাত্র 9টা লোকে দিতে পারবা। আল্লাহ, 8 জনে। আর আল্লাহ, হ্যাঁ, শাহফরান প্রবাসে যাবে, দিয়ালেছে 2000, আর মাত্র 6 জন। এই তো হয়ে গেছে মাশাআল্লাহ। আল্লাহ চাইছি, আল্লাহ বরকুরির তারা যেত খারাপ মনে করছিলাম, এত খারাপ না। তারা মোটামুটি 20 জনে 1000 টাকা করে দিয়া লাইতেছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। আমার কলজার টুকরা যুবকটি করে, কলজার টুকরাটি করে 1000 দাও। আসেনি একজন 1000? ফারতা না? 1000 দেউন না? নাই। আর মাত্র 8 জনে দিতে পারবা। এরপর ইনশাল্লাহ আমরা টাকা কালেকশন শেষ, আর দরকার নাই। আল্লাহ কত? 1000 টাকা দিবেন, এমনি চিন্তা করতেছেন বইয়া বইয়া। নুরানি আরে কয়টি বেতন পায় রে? নুরানি মাদ্রাসার শিক্ষক হুজুরে আইতে যাইতে ওসাতুরন লাগে না, সাতনা মন লাগে। হুজুরে মনে করছে হোমান জায়গা দিয়ে আরাম, এই নিয়তে দিয়া লাইছে 1000, আর মাত্র দিতে পারবা 7 জন। 7টা লোক। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা, আমার মুরব্বী বাবা, 7টা লোক আমি চাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ আসেননি একজন? আছেন? মাশাআল্লাহ। কি নাম বাবা? মুক্তার হোসেন, হয়ে গেল 7 নাম্বার। আর মাত্র 6 জন। হাফেজ শাহিন আলম দিয়া লাইছে 1000, আর মাত্র 5 জন। 5 জন না? 5 জন। মাত্র 5টা লোকে 1000 টাকা করে দিবেন। বয়ারি কালাপ নাইও, কষ্ট হইতে আছে, আমারও খারাপ লাগতে আছে। আর কে আছেন 5 জন? একটা উসিলাইনি আল্লাহ। হ্যাঁ, শাহিন আলম আব্বা আম্মার জন্য নগদ দিয়া লাইছে। মুস্তফা দিয়া লাইছে 1000, আর মাত্র 4 জন। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, আবু সুফিয়ান, আর মাত্র 3 জন। 3 জন। ধন্য মায়ের ধন্য সন্তান, ফার্স্ট সেকেন্ড থার্ড, 3টা লোক। উঠোন, এখন দোয়া হবে। বসো বসো। মাশাআল্লাহ, টাকাটা লো। আর মাত্র 3 জন। 3টা লোক নাই। আশেক 1000, মুস্তফা 1000, আর মাত্র 1 জন। লাস্ট ওয়ান। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, হেডা কোন আগে? মেহেদি। মেহেদি 1000। এটা কেনা? নাজমুল নাজমুল 1000। সবাই বলেন মারহাবা।
সবাই বসেন, এখন আমরা দোয়া করব। মাশাআল্লাহ, আমরা এখন নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা এখন দোয়া করব। বল বসেন। হ্যাঁ এই শেষ, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এখন আর উঠতো না বাবা, তোমার অনেক কষ্ট করে বয়াই রাখছি, আর এখন যাইও না। কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। শুনেন, আপনারা সবাই জেনেছেন, কেউ জানার আর বাকি নেই, লম্বা সময় ঘোষণা দেওয়ারও কিচ্ছু নাই। আপনারা জানেন আমি নাগাইশ দরবারে একটা ব্যতিক্রমী, এখানকার আল ইনসাফ যা শুরু করছে, আমি এর আগে আরও ব্যতিক্রম ধর্মী একটা কাজ শুরু করছি। আমার দরবারে আমি একটা হাসপাতাল, একটা মসজিদ মিলাইয়া 30 কোটি টাকা বাজেটে আমি একটা কাজ ধরছি। শুনছেন না আপনারা? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। বলেন মারহাবা। আমি একা, আমি মুশতাক ফৈজা তো ধনী মানুষ না, আমি নিজে 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করছি। বলেন আমিন। এখন এই আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 35 লক্ষ টাকা। আমি যখন এসে বসছি, খেতে বসছি, তখন আমার 2 ভাই আমার কাছে 5000 টাকা করে 10,000 টাকা এ মাশাআল্লাহ দিছে। কি নাম কি নাম? জাকির মুশারফ, দুইজনে 5000 করে 10,000 টাকা আমার মসজিদও দিছে। মারহাবা বলবেন না? আপনাদের কাছে আমার আবদার, কারণ নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানায়, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানায়। বরকইডার মানুষ, আপনারা যদি মনে করেন পিসা হুজুর এত বড় মসজিদের কাম ধরছে, 30 কোটি টাকা বাজেট, আপনি 30টা টাকা দেন, আপনি 300টা টাকা দেন, আপনি 1000 টাকা দেন, আল্লাহ ঢাইল্লা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। এখানে যারা আছো, একবারে ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী বাবারা পর্যন্ত 2টা টাকা হইলেও দিয়েন, একজন লোকও খালি যাইয়েন না। এটা আমার একটা আবদার। 2-1জন ছেলে যাও, 2-1জন উঠেন একটু, বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20, 50, যে যা, রোমাল লাগবে না, হাতে হাতে নাও, রোমাল লাগবে না, যে যা পারেন দেন, 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যদি পারেন শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে। না পারলে নাই, উঠার দরকার নাই, এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।